আসসালামু আলাইকুম বন্ধুরা, সন্নি কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার লাগে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুগুলাও দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ আর লবণ দিয়ে আমি হালকা করে আলুগুলা ভেজে নিব। সরষের তেল দিয়ে রান্না করছি, জন্য ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এখন আমি আলুগুলো তুলে নেব। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নেব। দেন পেঁয়াজগুলো আমি হালকা হালকা করে ভেজে নিলাম। ওর মধ্যে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, সামান্য পেঁয়াজও বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন মশলার সাথে সুন্দর কষাই নেব। কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি। হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব। আমি সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। লবণ, মরিচ, একটু মরিচের গুঁড়ো একটু বেশি দেবো, ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না খেতে ভালো লাগে। হলুদ, দেখুন আমি মশলাটা সুন্দর করে কষাই নেবো। আমি জিরা গুঁড়ে দিব না, কারণ জিরা আগে পাটাতে আমি পিষে নিয়েছি। দেখেন আমার মশলাটা থেকে সুন্দর তেল বাড়িয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। আমি একটু কষাবো। আর মধ্যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর মুরগির মাংসটা সুন্দর করে আমি কষাই নেব। আর মুরগির মাংসটা অনেক পানি বেড়ে গেছে, ওই পানিতেই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। তার মুরগির মাংসতে আমার সুন্দর তেল বাড়াই গেছে। আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আমি পানি দিয়ে দেবো। আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটছে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। এই মুরগির মাংস অনেক শক্ত, এই জন্য একটু আখার করে রেখে দেবো। দেখেন আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। মুরগির মাংস রান্না আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।